অনেক অনেক বছর আগে আল্লাহর একজন ন্যায়পরায়ণ বান্দা ছিলেন। তার নাম ছিল জুলকারনাইন। তিনি ছিলেন একজন শক্তিশালী শাসক, কিন্তু শুধু শক্তিশালীই নন, তিনি ছিলেন খুব দয়ালু আর আল্লাভীরু। তার গল্প আমরা পাই পবিত্র কুরআনের সূরা কাহফে। ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন সবসময় বলতেন, সব শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। তিনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেন। যেখানে যেতেন, মানুষের কথা শুনতেন, বিচার করতেন আর ভালো মানুষদের সাহায্য করতেন। একদিন তিনি সূর্যাস্তের দিকের এক দেশে পৌঁছলেন। সেখানে কিছু মানুষ ছিল। আল্লাহ তাকে ইচ্ছা দিলেন, চাইলে শাস্তি দিতে পারেন, চাইলে ভালো ব্যবহার করতে পারেন। জুলকারনাইন বললেন, যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে ভালো কাজ করবে তাকে সম্মান দেওয়া হবে। কি সুন্দর বিচার! সূর্যোদয়ের দেশে ভ্রমণ। তারপর তিনি সূর্যোদয়ের দিকে ভ্রমণ করলেন। সেখানে এমন এক জাতিকে দেখলেন যাদের ঘরবাড়ি ছিল না সূর্যের আলো থেকে বাঁচার মতো। তিনি তাদের ক্ষতি করলেন না। তিনি শুধু দেখলেন, বুঝলেন আর শান্তভাবে চলে গেলেন। পাহাড়ের মাঝখানে এক বিপদ। একদিন তিনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন। সেখানে কিছু মানুষ ছিল যারা ঠিকমতো কথা বলতে পারত না। তারা খুব কষ্টে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে অনেক দুষ্টুমি করে, তারা সব নষ্ট করে দেয়। আপনি কি আমাদের জন্য একটা দেওয়াল বানাবেন? জুলকারনাইন হাসলেন, আমার রব আমাকে যে শক্তি দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে লোহা এনে দাও। লোহার বিশাল প্রাচীর। কল্পনা করো, দুই পাহাড়ের মাঝে বড় বড় লোহার টুকরো বসানো হচ্ছে। তারপর তিনি বললেন, আগুন দাও। লোহা গরম হয়ে লাল হয়ে গেল। তারপর তিনি গলিত তামা ঢেলে দিলেন। এভাবে তৈরি হল এক শক্ত প্রাচীর। ইয়াজুজ ও মাজুজ আর পারল না ওপরে উঠতে, না পারল ভেদ করতে। জুলকারনাইন বললেন, এটা আমার রবের রহমত। কি সুন্দর কথা! তিনি নিজের কৃতিত্ব নিলেন না। গল্পের শিক্ষা। প্রিয় বাচ্চারা, জুলকারনাইন আমাদের শেখান, শক্তিশালী হলে অহংকার করা যাবে না। সব কৃতিত্ব আল্লাহকে দিতে হবে। মানুষের উপকার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ যাকে চান তাকে শক্তি দেন, আর সেই শক্তি ব্যবহার করতে হয় ভালো কাজের জন্য। চলো আমরা সবাই বলি, আমরা ভালো কাজ করব আর আল্লাহকে ধন্যবাদ দেব।